Assalamu alaikum everyone. This is Atika Karim from SAT Bangladesh. So today we are going to practice some inferences type of questions, and we can say these text completions type of questions too. So let's get started. Some of the first question. বলছে দ্য প্র্যাকটিস অফ লগিং। সো হোয়াট ইজ লগিং, ওইটা আমাদের প্যারেন্থেসিস ওর ব্র্যাকেটের ভিতর হচ্ছে এক্সপ্লেন করে দিছে যে লগিং ইজ কাটিং ডাউন ট্রিজ ফর কমার্শিয়াল অ্যান্ড আদার ইউজেস। সো তারপর বলছে দ্য প্র্যাকটিস অফ লগিং ইজ অফেন থট টু বি অ্যাট অডস উইথ ফরেস্ট কনজারভেশন। দেন ফরেস্ট কনজারভেশনটা কি সেটাকেও হচ্ছে বলে দিছে। সো এই যে এখানে বলছে অ্যাট odds, thought to be at odds means adverse কোনো কিছু একটা, মানে হচ্ছে নেগেটিভ নেগেটিভ কিছু একটা বোঝাচ্ছে যে জিনিসটা harmful. So তারপর however দিছে। So however is a contrasting connector, যেটা হচ্ছে আমাদের আইডিয়া চেঞ্জ করে দেয়। মিনস আমাদের সামনে যদি পজিটিভ কিছু থাকে, সেটার পরে যদি কন্ট্রাস্টিং কানেক্টর বসে, তাহলে পরে একটা নেগেটিভ আইডিয়া হচ্ছে অ্যাড হবে, বা সামনে হচ্ছে যদি নেগেটিভ কিছু থাকে অ্যান্ড কন্ট্রাস্টিং কানেক্টর বসার পর, তাহলে হচ্ছে আমাদের একটা পজিটিভ কিছু হবে। যেহেতু আমাদের ফার্স্ট লাইনে একটা নেগেটিভ আইডিয়া ছিল, এখন হাউএভার অ্যাড হয়েছে, তার মানে পজিটিভ কিছু একটা আমাদের আপকামিং। সো আমরা তাহলে একটু পড়ি, সামনে দেখি কি বলছে। আ ম্যাসিভ স্টাডি ইন ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিজার্ভেশন স্প্যানিং। সো স্প্যানিং দিয়ে যেটা বোঝাচ্ছে যে এই জিনিসটা কতটুকু জায়গা জুড়ে হচ্ছে এই স্টাডিটা করা হয়েছে। সো জায়গাটার হচ্ছে কতটুকু জায়গা নিয়ে করা হয়েছে সেটা বলছে যে 7 লাখ হেক্টরস ইন OMN ফরেস্ট। আমি যে এই নাউনটাকে স্কিম থ্রু করে গেলাম। সো আমাদের যত হচ্ছে ডিফিকাল্ট ধরনের নাউন থাকবে ওগুলোকে আমরা স্কিম করে যাব, ওগুলো পড়া আমাদের জন্য অত নেসেসারি না। সো তারপর বলতেছে ফরেস্ট কলস দ্যাট ভিউ ইনটু কোয়েশ্চেন, দ্যাট ভিউ ইনটু কোয়েশ্চেন, ওই স্টাডিটা, এই যে দ্যাট ভিউ ইনটু কোয়েশ্চেন অর্থাৎ কোন ভিউটা, এই যে অ্যাট অডস বলছে, লগিং প্রসেসটাকে হচ্ছে অ্যাডভার্স বা নেগেটিভ কিছু একটা বলছে, এই ভিউটাকে ইনটু কোয়েশ্চেন আনছে, মানে এই জিনিসটাকে কোয়েশ্চেন করেছে। তার মানে আসলেও কি এটা একটা নেগেটিভ কিছু, এরকম একটা জিনিস কোয়েশ্চেন করেছে। তো তারপর বলতেছে সো ফার results of the study suggest that forest plot that have undergone means experience করা, যেগুলো হচ্ছে আমাদের যেই ফরেস্ট প্লট গুলো এক্সপিরিয়েন্স করছে লিমিটেড লগিং। লিমিটেড মিনস এখানে বোঝাচ্ছে কন্ট্রোলড, অর্থাৎ যেই ফরেস্টের পার্ট গুলো কন্ট্রোলড লগিং হচ্ছে ফেস করছে। দেন এখানে ব্র্যাকেট দিয়ে আবার ফার্দার এক্সপ্লেন করে দিছে যে লিমিটেড লগিং দিয়ে বুঝাচ্ছে যে দ্য কেয়ারফুল রিমুভাল অফ আ কন্ট্রোলড নাম্বার অফ ট্রিজ। সো বলতেছে যে দ্যাট ফরেস্ট প্লটস দ্যাট হ্যাভ আন্ডারগন লিমিটেড লগিং মে বি মোর রোবাস্ট দ্যান, রোবাস্ট মিনস হচ্ছে ফ্লোরিশ করা, ভালো কিছু অর্থাৎ পজিটিভ কিছু বলছে, দেন প্লটস দ্যাট হ্যাভেন্ট বিন লগড অ্যাট অল, মানে বোঝাচ্ছে যেই প্লটগুলোকে হচ্ছে লগিং করা হয়েছিল তারা রোবাস্ট করছে, অর্থাৎ পজিটিভ কিছু একটা শো করছে। বাট আহ, যারা হচ্ছে হ্যাভেন্ট বিন লগড তারা হচ্ছে লেস রোবাস্ট করেছে। সো এখানে বলতেছে যে লগিং প্রসেসটা অ্যাকচুয়ালি পজিটিভ। আমাদের ফার্স্ট লাইনে বললো নেগেটিভ, বাট এখানে এসে বলতেছে যে পজিটিভ। দিস রিজাল্টস ইন টার্ন, এই যে এখানে একটা কথা বললো ইন্টার্ন, ইন্টার্ন মিনস সাকসেসিভলি, অর্থাৎ এই যে জিনিসটা কি সাকসেস নিয়ে কথা বলতেছে। ইন্টার্ন সাজেস্ট দ্যাট, এখন বাকি ব্ল্যাঙ্কটাকে আমরা কি দিয়ে ফিল আপ করবো, ওই জিনিসটা আমরা অপশন থেকে আমাদের স্টেটমেন্ট পিক করব। সো লেটস রিড আউট দ্য অপশনস। সো আমাদের ফার্স্ট অপশনে বলতেছে লগিং মে বি ইউজফুল ফর মেইনটেইনিং হেলদি ফরেস্ট প্রোভাইডেড ইট ইজ লিমিটেড, অর্থাৎ এই জিনিসটাতে বলছে লগিং প্রসেসটা ইউজফুল হতে পারে ফর মেইনটেইনিং হেলদি ফরেস্ট যদি এই জিনিসটা লিমিটেড ভাবে করা হয়। ইয়াস, আমাদের থ্রু আউট দ্য প্যাসেজ এই জিনিসটাকে বলা হয়েছে যদি আমরা কন্ট্রোলড বা লিমিটেড লগিং করতে পারি, তাহলে সেই জিনিসটা আমাদের জন্য পজিটিভ একটা জিনিস হবে বা হচ্ছে মোর রোবাস্ট করবে, রাইট? সো তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। বাট দেন এগেইন কেন আমাদের বাকি অপশনগুলো আমাদের অ্যান্সার না, যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পারবো যে অপশন বি তে বলতেছে আদার ফরেস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস আর মোর এফেক্টিভ দেন লিমিটেড লগিং, অর্থাৎ বলছে লিমিটেড লগিং থেকে আদার ফরেস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস আর মোর এফেক্টিভ। বাট আমাদের থ্রু আউট দ্য প্যাসেজ
প্যাসেজ কোনো আদার ফরেস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলা হয় নাই, তার মানে এটা একটা ইররেলেভেন্ট স্টেটমেন্ট, অ্যান্ড দাস ইট ইজ গোয়িং টু বি এলিমিনেটেড। দেন অপশন সি তে বলতেছে অ্যাজ টাইম প্যাসেস ইট উইল বি ডিফিকাল্ট টু নো ওয়েদার লিমিটেড লগিং হ্যাজ এনি বেনিফিটস। তো বলতেছে টাইমে যাওয়ার পাশাপাশি এই যে লিমিটেড লগিং যে জিনিসটা আমাদের থ্রু আউট দ্য প্যাসেজ শেষে দিয়ে বললো যে জিনিসটা অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল, বাট এই অপশনে এসে বলতেছে যে টাইম যাওয়ার সাথে সাথে এই জিনিসটা জানা ডিফিকাল্ট হয়ে যাবে যে এই জিনিসটা কি আসলে বেনিফিশিয়াল নাকি, এই জিনিসটাও ইররেলেভেন্ট। তার মানে আমাদের হচ্ছে এই অপশনটা এলিমিনেটেড হয়ে যাবে। দেন আমাদের অপশন ডি ক্যান আনসার হবে না যদি আমরা পড়ি। তো তারপর বলতেছে দ্য বেস্ট ওয়ে টু সাপোর্ট ফরেস্ট হেলথ মে বি টু লিভ লার্জ ফরেস্ট এন্টায়ারলি আনটাচ। আনটাচ দিয়ে যেটা বোঝাচ্ছে যে লগিং করা হবে না এরকম। বাট আমাদের প্যাসেজে কি বলছে যে যেই প্লটগুলাকে লক করা হয় নাই, ওই প্লট থেকে যেই প্লটগুলোকে লক করা হয়েছিল সেগুলো বেশি রোবাস্ট করছে। তার মানে কি আমাদের এটা মিথ্যা, তার মানে আমাদের এটা হচ্ছে এলিমিনেটেড হবে। I hope we all are clear on these questions. So let's move on to our next question. তো আমাদের এই কোয়েশ্চেনে বলছে the CPT navigance is known for having an anomalously means something unique, having an uniquely oversized head crest. সো আমাদের এখানে এখানে একটা নেভিগেন্সের কথা বলছে, and then বলতেছে ওদের একটা ইউনিক ট্রেট হচ্ছে ওদের ওভারসাইজ হেড ক্রেস্ট ছিল। তারপর বলতেছে আনটিল অ্যান অলমোস্ট কমপ্লিট ফসিল স্কেলেটন ওয়াজ ফাউন্ড। তার মানে কি আনটিল মানে কি, এই আনটিলটা হচ্ছে অনেকটা সিমিলারলি কন্ট্রাস্টিং কানেক্টর, আইডিয়া চেঞ্জ করে দিবে। তার মানে একটা কমপ্লিট ফসিল স্কেলেটন পাওয়ার আগ পর্যন্ত এই জিনিসটা তারা মানছিল। তো তারপর বলতেছে যে paleontologists had been able to study only skull specimens from T. navigans। তো তার মানে বলতেছে যে এই নেভিগেন্সদের একটা ফুল ফুল স্কেলেটন পাওয়ার আগ পর্যন্ত তারা শুধুমাত্র স্কাল স্পেসিমেন স্টাডি করার জন্য হচ্ছে এইবল ছিল। তারপর বলতেছে দো ইট ওয়াজ প্রিজিউমড মিনস কোনো কিছু অ্যাজিউম করে নেওয়া বা হচ্ছে ধরে নেওয়া, মানে অ্যাকুরেটলি কিছু না, প্রিজিউম মানে ধরে না। তো তারপর বলতেছে other pterosaurs, the specimen's primary form of locomotion. Locomotion means হচ্ছে ability to move, ability to move কে বলা হয় locomotion। তো বলতেছে though it was presumed that like other pterosaurs, the species primary form of locomotion was powered flight। অর্থাৎ বলতেছে ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার যে অ্যাবিলিটিটা ছিল সেটার হচ্ছে যেই প্রসেসের থ্রুতে হতো সেটা ছিল ফ্লাইট, অর্থাৎ উড়ে বা হচ্ছে তারা উড়ে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। So তারপর বলতেছে examining the Fuller skeleton in 2016, B VB and his team determined that T. navigans had long hind legs, short wings, and an unusually long neck। ওর কিছু ক্যারেক্টারিস্টিকের কথা বললো, তারপর ফার্দার হাইফেন দিয়ে এই জিনিসগুলোকে আর একটু ফার্দার এক্সপ্লেন করবে। ক্যারেক্টারিস্টিক্স দ্যাট, অর্থাৎ ওর এই যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেগুলো কি করবে সেটা কম্বাইন্ড উইথ দ্য ক্রিয়েচার্স লার্জ ক্রেস্টেড হেড, অর্থাৎ ফার্স্ট লাইনে যে আমার বলছে যে ওর ওভারসাইজড হেড ক্রেস্ট আছে, এই জিনিসটার সাথে মিলায় ওর এই ক্যারেক্টারিস্টিক গুলোর সাথে মিলায় উড হ্যাভ মেড সাস্টেইনড ফ্লাইট ডিফিকাল্ট। মানে সাস্টেইন ফ্লাইট মানে লঙ্গার ফ্লাইট গুলো ওর জন্য, এই টোটাল সব ক্যারেক্টারিস্টিক গুলোর কারণে ওর জন্য লঙ্গার ফ্লাইট গুলো ডিফিকাল্ট হয়ে যেত। অ্যান্ড ওয়াকিং আপরাইট রিলেটিভলি কমফোর্টেবল মিনস ওর জন্য হাঁটাটা কমফোর্টেবল হয়ে যেত, বাট ফ্লাইটটা বা উড়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে
উড়ার ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যেত এবং হাঁটার ব্যাপারটা কমফোর্টেবল হয়ে যেত। সো তারপর বলতেছে বেসড অন দিস ফাইন্ডিংস দ্য টিম সাজেস্ট দ্যাট টি নেভিগেন্টস লাইকলি, তারপর আমরা অপশনগুলো পড়বো, দেন আমাদের স্টেটমেন্টকে হচ্ছে চুজ করবো। সো আমাদের ফার্স্ট স্টেটমেন্টে বলতেছে যে ফ্লিউ ফর লঙ্গার ডিস্টেন্সেস দেন ডিড আদার pterosaur species that had oversized head crest। আমাদের এখানে বলেই দিছে যে ওর জন্য লঙ্গার ফ্লাইট অর্থাৎ সাস্টেইন ফ্লাইট গুলো ডিফিকাল্ট হবে। তার মানে লঙ্গার ডিস্টেন্স ফ্লাই করা ওর জন্য ডিফিকাল্ট, তার মানে এটা আমরা নিতে পারি না অ্যাজ অ্যান অ্যান্সার, সো ইটস গোয়িং টু বি এলিমিনেটেড। সো তারপর বলতেছে হ্যাড লঙ্গার উইংস দেন আদার pterosaur species considered to have been comfortable walking। সো বলতেছে আদার pterosaur species এর সাথে হচ্ছে কম্পেয়ার করতেছে এন্ড দেন বলতেছে লঙ্গার উইংস আছে। এখানে আমাদের বলেই দিছে শর্ট উইংস আছে, এন্ড আমাদের থ্রু দ্য প্যাসেজ কোনো আদার টিরোজর স্পেসিস নিয়ে কথা হয় নাই, তার মানে এটা irrelevant and false information দেয়া, so thus it is going to be eliminated। Then finally option C তে বলতেছে had a smaller head than researchers expected based on the earlier navigant skull specimens। so এই অপশনটাতে যেটা বোঝাচ্ছে যে রিসার্চাররা আগের স্কাল স্পেসিমেন দেখে আহ, ভাবছিল যে ওর হেড হচ্ছে ওভার সাইজ ছিল, বাট পরে কোন একটা স্পেসিমেন পেয়ে হচ্ছে তারা দেখছে যে না, ওর স্কালটা অ্যাকচুয়ালি স্মলার ছিল। বাট এরকম কোনো কিছু হচ্ছে আমাদের প্যাসেজে বলে নাই বা কোথাও বলে নাই যে পরে আবার কোনো স্কাল স্পেসিমেন পাইছিল অ্যান্ড পরে দেখছে যে ওর হচ্ছে স্মলার হেড ছিল, এরকম কোনো কথা ছিল না। থ্রু আউট দ্য প্যাসেজ শুরু থেকে বলা হয়েছে যে ওর হেড হচ্ছে ওভার সাইজ ছিল, তার মানে এটা একটা ফলস ইনফরমেশন এন্ড দাস ইট ইজ গোয়িং টু বি এলিমিনেটেড। দেন ফাইনালি আমাদের একটা অপশনই বাকি, এন্ড ওইটাই আমাদের ডেফিনেটলি অ্যান্সার হবে, বাট স্টিল উই আর গোয়িং টু সি ওয়াই দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। সো আমাদের অপশন ডি তে বলতেছে যে flew for shorter distances and spent more time walking than researchers previously thought। Definitely it is going to be the answer because এই যে লাইনটাতে বলছে যে sustained means longer flight difficult, তার মানে কি ও লঙ্গার ফ্লাইট যদি ওর জন্য ডিফিকাল্ট হয় তার মানে শর্টার ডিস্টেন্স ফ্লাই করা ওর জন্য ইজি ছিল, তার মানে ফ্লিউ ফর শর্টার ডিস্টেন্সেস ফ্লাই করছে ফর শর্টার ডিস্টেন্সেস অ্যান্ড স্পেন্ট মোর টাইম ওয়াকিং অ্যাজ ওর জন্য ওয়াকিং আপরাইট রিলেটিভলি কমফোর্টেবল ছিল, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। অ্যান্ড এখানে একটা জিনিস বলছে দেন রিসার্চার্স প্রিভিয়াসলি থট, এখানে রিসার্চার্সরা প্রিভিয়াসলি ভাবছিল যে ও হচ্ছে এই যে পাওয়ার্ড ফ্লাইট, রিসার্চার্সরা ভাবছিল ওর জন্য প্রাইমারি ফর্ম অফ লোকোমোশন ওয়াজ পাওয়ার্ড ফ্লাইট, তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে অপশন ডি। আই হোপ উই অল আর ক্লিয়ার অন দিস কোয়েশ্চেন। তারপরের কোয়েশ্চেনে যাই আমি। So আমাদের এই কোয়েশ্চেনে বলতেছে ইন 2016 বায়োলজিক্যাল anthropologist HFS and her team investigated the evolution of the appendix, then কমা দিয়ে যে আর্টিকেল, এই জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে ফার্দার এক্সপ্লেন করতেছে যে অ্যাপেন্ডিক্স জিনিসটা আসলে কি। সো কমা দিয়ে বলতেছে an intestinal organ that is present in some mammals including humans, অর্থাৎ হিউম্যান সহ আর কিছু ম্যামলস এর মধ্যে এই অর্গানটা থাকে, but is generally thought to have no function, অর্থাৎ এমন একটা অর্গান যেটা জেনারেলি কোনো ফাংশন নাই, মানে ওর কোনো কাজেরই না, এরকম একটা কথা বলা হচ্ছে। সো তারপর বলতেছে স্টাডিং 533 ম্যামাল স্পেসিস, অর্থাৎ রিসার্চাররা হচ্ছে 533 ম্যামাল স্পেসিস উপর একটা স্টাডি করছে। দ্য টিম ফাউন্ড দ্যাট the appendix has emerged independently across multiple lineages। So lineages means generation, we can say। সো আমাদের এই অ্যাপেন্ডিক্স জিনিসটা এমার্জ করা বা আসা, এই হঠাৎ করে যে জিনিসটা আসছে এটা ইন্ডিপেন্ডেন্টলি আসছে একটা মাল্টিপল জেনারেশনের মধ্যে, হঠাৎ করে হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে এমার্জ করছে বা অ্যাপিয়ার করছে ইন সেপারেট ইনস্টান্সেস অ্যান্ড সিগনিফিক্যান্টলি হ্যাজ এন্ড ডিসঅ্যাপিয়ার্ড। সিগনিফিক্যান্টলি এই ধরনের এক্সট্রিম ওয়ার্ডগুলোতে আমরা একটু ফোকাস দিব, দেখবো আশেপাশে কি বলতে চাচ্ছে। সো বলতেছে ওরা অ্যাপিয়ার করার পর হ্যাজেন্ট ডিসঅ্যাপিয়ার, তার মানে একবার অ্যাপিয়ার করার পর আবার তারা ভ্যানিশ হয়ে যায় নাই বা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় নাই। অলসো বলতেছে আফটার ইমার্জিং ইন স্পেসিফিক লাইনেজেস, মানে সেম থিং
বলতেছে যে কোনো জেনারেশন ওরা একবার ইমার্জ করার পর বা অ্যাপিয়ার করার পর ওরা আর কখনো হচ্ছে ডিসঅ্যাপিয়ার করে নাই বা ভ্যানিশ হয়ে যায় নাই। তারপর মোরওভার, মোরওভার হচ্ছে একটা সাপোর্টিং কানেক্টর, অর্থাৎ এই লাইনগুলোতে যা বলছে তার সাপোর্ট টেনে আরো কথা বলবে। সো বলতেছে মোরওভার দ্য টিম ডিটারমাইন্ড দ্যাট স্পিসিস উইথ দ্য organ tend to have higher concentration of lymphoid tissue, দেন কমা দিয়ে আবার ফার্দার এক্সপ্লেন যে লিম্ফয়েড টিস্যুটা কি, which supports immune responses in the cecum, দেন কমা দিয়ে আবার ওইটাকে ফার্দার এক্সপ্লেন, তার মানে সিকাম জিনিসটা কি এটাকে বলতেছে। So cecum, what is cecum? Cecum is the organ that appendix is attached to. তার মানে এই যে পুরো ব্যাপারটার মধ্যে কি বলতেছে, আমাদের হচ্ছে অ্যাপেন্ডিক্স যে অর্গানটা ওইটাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলতেছে, যে অ্যাপেন্ডিক্স থাকার কারণে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন আছে অফ লিম্ফয়েড টিস্যুস, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের ইমিউন রেসপন্সেসটা ভালো ইন দ্য সিকাম। সো আমাদের অ্যাপেন্ডিক্স নিয়ে ভালো কথা বললো। সো দেয়ারফর, এখন দেয়ারফর মানে হচ্ছে আমরা কনক্লুশন টানার আগে দেয়ারফর ইউজ করি। সো তারপর বলতেছে যে দ্য টিম হাইপোথেসিস দ্যাট দ্য অ্যাপেন্ডিক্স লাইটলি, তার মানে কি অ্যাপেন্ডিক্স নিয়ে পজিটিভ কোনো কথা হবে অ্যান্ড প্যাসেজের সাথে রিলেটেড কোনো কথা হবে, ওইটাই আমাদের অ্যান্সার হবে। সো আমরা একটু যদি পড়ি, আমাদের ফার্স্ট অপশনে বলতেছে was once present in many non-mammal species but had but has since disappeared from those lineages. ফার্স্ট অফ অল আমাদের টেক্সটের বা প্যাসেজের কোথাও নন ম্যামাল স্পিসিস নিয়ে কথা হয় নাই, সো ইররেলেভেন্ট টপিক। অলসো বলতেছে হ্যাজ সিন্স ডিসঅ্যাপিয়ার্ড, অর্থাৎ একবার এসে আবার ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। আমাদের টেক্সটে বলছে এটা একবার ইমার্জ করার পর ডিসঅ্যাপিয়ার হয় নাই, তার মানে ফলস ইনফরমেশন দিছে, অলসো মিসলিড করছে, সো এটা এলিমিনেটেড। দেন অপশন বি তে বলতেছে appendix likely has been preserved in certain mammal species because it benefits their immune systems. Yes, আমাদের লাস্ট লাইনে আমরা দেখছি supports immune responses, তার মানে আমাদের হচ্ছে ইমিউন সিস্টেমটাকে বেনিফিট করতেছে। অ্যান্ড এটা বলতেছে প্রিজার্ভড ইন সার্টেন ম্যামল স্পিসিস, হ্যাঁ আমাদের প্যাসেজে শুধু ম্যামল স্পিসিস নিয়ে কথা বলা হয়েছে। অ্যান্ড প্রিজার্ভ, তার মানে প্রিজার্ভ মানে কি একবার আসার পর জিনিসটা আর যায় নাই, তার মানে yes, our final answer is option B. But still, why option C and D are not our answer, we are going to check. So আমাদের অপশন সি তে বলতেছে will emerge in a greater number of mammal species because it may serve a necessary function in the immune system. এই যে will emerge এই জিনিসটাতে কি বোঝাইতেছে, যে ফিউচারে, ফিউচারে হচ্ছে will emerge মানে ফিউচারে আরো গ্রেটার নাম্বারে ইমার্জ করবে ইন মাম্মাল স্পিসিস। বাট আমাদের থ্রু দ্য প্যাসেজ কোথাও কি ফিউচার নিয়ে কোনো প্রেডিকশন দেওয়া হয়েছে যে ফিউচারে ও হচ্ছে গ্রেটার নাম্বার নিয়ে আসবে, ও গ্রেটার নাম্বার নিয়ে এসে ইমার্জ করবে ফর নেসেসারি টু সার্ভ নেসেসারি ফাংশন ইন দ্য ইমিউন সিস্টেম, এরকম কোনো কথা বলা নেই। সো ইট ইজ এ রিলেভেন্ট টপিক অ্যান্ড ইজ গোয়িং টু বি এলিমিনেটেড। দেন অপশন ডি তে বলতেছে produced higher concentration of lymphoid tissue in mammals in the past than it does currently, মানে কম্পেয়ার করেছে যে পাস্টে হচ্ছে বেশি কনসেন্ট্রেশন শো করতো লিম্ফয়েড টিস্যুতে, বাট এখন হচ্ছে কারেন্টলি হচ্ছে করে না, মানে লেস করে, এরকম কোনো কম্প্যারিজন আমাদের নাই আমাদের প্যাসেজে। সো এটাও আমাদের irrelevant topic and thus it is going to be eliminated. সো আমরা আমাদের ফাইনাল আনসার পেয়ে গেছি অপশন বি। এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। So আমাদের এই কোয়েশ্চেনে বলতেছে even with the widespread adoption of personal computers, many authors still choose to write and revise their novels by hand and only then transcribe the final ভার্সন অন আ কম্পিউটার। মানে হচ্ছে ওয়াইড স্প্রেড অ্যাডপশন অফ ওয়ার্ড, কম্পিউটারের অনেক হচ্ছে অ্যাভেলেবিলিটি থাকার পরেও অথররা কোন প্রসেসটাকে চুজ করছে, হ্যান্ড অ্যান্ড অনলি দেন, ওই হ্যান্ডে তারা হচ্ছে তাদের নোবেলটাকে রাইট করে তারপর হচ্ছে ফাইনাল ভার্সনটাকে কম্পিউটারে ট্রান্সক্রাইব করে। তো এই জিনিসটা বললো। সো তারপর বললো ইট মে বি টেম্পটিং টু speculate about how a novel written this way
দিস ওয়ে মিনস হোয়াট ওয়ে, এই যে বাই হ্যান্ড এই ওয়েটার কথা বলছে, উড বি এফেক্টেড ইফ ইট হ্যাড বিন এক্সক্লুসিভলি টাইপড ইনস্টেড, তার মানে বলছে এই যে এই এই ওয়েতে অর্থাৎ হাতে যে লেখা হয় নোবেলটা, এই জিনিসটাকে যদি ইনস্টেড মানে পরিবর্তে যদি এই ওয়েটার পরিবর্তে যদি আমরা টাইপ করে মানে কম্পিউটার ইউজ করে টাইপ করে ওই ওয়েতে লিখতাম, তাহলে ওই জিনিসটা কেমন ভাবে এফেক্টেড হইতো, ওই জিনিসটা নিয়ে স্পেকুলেট বা কোনো কিছু অ্যাসার্ট করা, মানে কোনো কিছু বলা আসলে অনেকটা কনফিউজিং, বা আসলে শিওর করে বলাও যায় না যে কি হতো। সো তারপর বলতেছে বাট ইচ নোভেল ইজ আ ইউনিক এন্টাইটি, অর্থাৎ ইউনিক ফেস রেজাল্টিং ফ্রম আ স্পেসিফিক সেট অফ সার্কামস্টেন্সেস। সার্কামস্টেন্সেস মিনস উই ক্যান সে এনভায়রনমেন্ট বা আশেপাশের একটা ব্যাপার। সো জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা নোভেল আসলে আশেপাশের একটা সার্কামস্ট্যান্সের হচ্ছে এফেক্ট থাকে, এক একটার এক এক রকম ইউনিকনেস থাকবে। সো এই যে টোটাল প্যাসেজটা আমরা পড়লাম এটার উপর দেয়ার ফর, অর্থাৎ এটার উপর একটা কনক্লুশন আমরা টানবো, একটা কনক্লুডিং কানেক্টর এখানে আছে দেয়ার ফর। তো আমরা একটা অপশন গুলো পড়ি and দেখি কোনটা আমাদের অ্যান্সার হবে and কোনটা আমাদের অ্যান্সার হবে না। সো আমাদের অপশন এ তে বলতেছে ইন অর্ডার টু ইনক্রিজ দেয়ার এফিসিয়েন্সি অথার্স হু কারেন্টলি write their novels largely by hand should instead work only on computer। তার মানে বলতেছে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা ইনক্রিজ করার জন্য যারা এখন নোবেল হচ্ছে বাই হ্যান্ড লিখে লার্জলি, তাদের হচ্ছে এই জিনিসটাকে চেঞ্জ করে কম্পিউটারে কাজ করা উচিত। বা আমাদের প্যাসেজে কোথাও বলে নাই যে এফিসিয়েন্সি বাড়বে এটা চেঞ্জ করে কম্পিউটারে সুইচ করলে। সো ইট ইজ অ্যান irrelevant topic and is going to be eliminated. Then option B তে বলতেছে authors who do most of their drafting and revising by hand likely have more success than those who work entirely on a computer। মানে বলতেছে যারা হ্যান্ডে কাজ করছে তারা বেশি সাকসেস পাইছে দেন দোজ, মানে যারা হচ্ছে কম্পিউটারে কাজ করছে তাদের থেকে বেশি সাকসেস, তার মানে যারা কম্পিউটারে কাজ করছে তারা লেস সাকসেস। এগেইন আমাদের এরকম কোনো কম্পারিজন ছিল না প্যাসেজে, সো এটাও হচ্ছে এলিমিনেটেড হবে। দেন অপশন সি তে বলতেছে novels written by hand take less time to produce on average than novels written on a computer do। সো বলতেছে হ্যান্ডে লিখলে লেস টাইম লাগে বাট কম্পিউটারে লিখলে মোর টাইম লাগে। আবারও কম্পারিজন করছে যেটা আমাদের প্যাসেজে করা হয় নাই, সো thus it is going to be eliminated। Then of course আমাদের ফাইনাল অ্যান্সার অপশন ডি হবে, but still why it is our final answer we are going to check। তো আমাদের বলতেছে there is no way to reasonably evaluate how a work would be different if it had been written by other means। সো এই যে এই লাইনটা there is no way to reasonably evaluate, অর্থাৎ আমরা কোনো ওয়ে দিয়ে এটাকে ইভ্যালুয়েট করতে পারবো না। কারণ হচ্ছে এই যে এইখানে যে একটা লাইন বলছে it may be tempting to speculate about, এই যে এখানে যে একটা লাইন বলছে যে ইট মে বি টেম্পটিং টু স্পেকুলেট অ্যাবাউট, এই জিনিসটার সাথে কি এটা প্যারাফ্রেজিং করলে এটা আমরা পাই না যে দেয়ার ইজ নো ওয়ে টু রিজনেবলি ইভ্যালুয়েট। সো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে অপশন ডি। কারণ হচ্ছে কোন প্রসেসে আমাদের একটা নোবেল হচ্ছে প্রডিউস করা হয়েছে ওইটা আমাদের ম্যাটার করে না, কারণ এক একটা হচ্ছে আহ এক একটা ওয়ার্ড হচ্ছে এক একটা থেকে ডিফারেন্ট এন্ড ইউনিক হয়। সো আমাদের ফাইনাল আনসার হচ্ছে অপশন ডি। তো আমাদের এই কোয়েশ্চেনটা আমরা সলভ করি। So, আমাদের এই কোয়েশ্চেনটাতে বলতেছে যে পার্থেনোজেনেসিস ইজ এ ফর্ম অফ রিপ্রোডাকশন, একটা রিপ্রোডাকশনের ফর্ম এই জিনিসটা, ইন উইচ আ ফিমেল রিপ্রোডিউসেস উইথাউট মেটিং, অর্থাৎ ফিমেলরা রিপ্রোডিউস করে উইথাউট মেটিং। তো তারপর বলতেছে শি প্রডিউসেস অ্যান এগ কন্টেইনিং আ সিঙ্গল অফস্প্রিং হুজ ডিএনএ, অফস্প্রিং মিনস চাইল্ড। সো এই প্রসেসটাকে ফার্দার এক্সপ্লেন করতেছে যে এই প্রসেসটা থ্রুতে প্রডিউস করলে জিনিসটা আসলে কেমনে হয়। সো বলতেছে শি প্রডিউসেস অ্যান এগ কন্টেইনিং আ সিঙ্গেল অফস্প্রিং, অর্থাৎ তার এগে একটা অফস্প্রিং বা একটা চাইল্ড থাকবে হুজ ডিএনএ, অর্থাৎ ওই চাইল্ডের ডিএনএ। এই ডিএনএ জিনিসটাকে আবার বলতেছে যে ডিএনএ হচ্ছে একটা জেনেটিক ম্যাটেরিয়াল।
ওই ডিএনএটা কামস এন্টায়ারলি ফ্রম ইটস মাদার, অর্থাৎ শুধু মায়ের থেকে হচ্ছে ওই ডিএনএটা আসবে, যেহেতু এটা মেটিং ছাড়া হচ্ছে এখানে কোনো মেলের কন্ট্রিবিউশন নাই। সো তারপর বলতেছে অ্যামং বার্ডস পার্থোজেনেসিস, অর্থাৎ এই প্রসেসটা হ্যাজ বিন ফাউন্ড ইন আ হ্যান্ডফুল অফ স্পিসিস, অর্থাৎ বার্ডদের মধ্যে এই যে হ্যান্ডফুল অফ মানে হচ্ছে সাবস্ট্যান্সিয়াল, মিনস ইন আ গ্রেটার রেঞ্জ, মানে অনেক বেশি দেখা গেছে। সো ইনক্লুডিং দিয়ে, কমা ইনক্লুডিং দিয়ে হচ্ছে এক্সাম্পল দে। সো আমাদের যেহেতু বার্ড স্পিসিস এর কিছু কথা বলছে, সো আমরা দেখতে পাচ্ছি পেজেন্স এর কথা বলতেছে, টার্কিজ এর কথা বলতেছে। সো তারপর বলতেছে when scientists at the SDJ analyzed the DNA of the zoo's California condors. So, what is California condors? ব্র্যাকেটের ভিতর বলে দিছে যে স্পিসিস অফ vulture, তার মানে এটা এক ধরনের প্রাণীর কথা বলতেছে, যে একটা জুতে এক ধরনের প্রাণী নিয়ে তারা হচ্ছে অ্যানালাইজ করছে, and they discovered that two individuals weren't genetically similar enough to any of the males in the condor enclosure to be their offspring। মানে বলতেছে দুইটা এমন ইন্ডিভিজুয়ালস পাইছে, মানে দুইটা এরকম কন্ডোর পাইছে যারা হচ্ছে জেনেটিক্যালি জেনেটিক্যালি সিমিলার ছিল না কোনো মেলের সাথে, ওই ওই হচ্ছে জুতে ওই কোনো মেলের সাথে অত জেনেটিক্যালি সিমিলার ছিল না টু বি দেয়ার অফস্প্রিং বা টু বি দেয়ার চাইল্ড। তার মানে কি, ওরা ওইখানে মেলের কোনো কন্ট্রিবিউশন ছিল না, মিনস মেলের কন্ট্রিবিউশন না থাকা মানে কি, এটা পার্থোজেনেসিস প্রসেসে হয়েছে, রাইট? সো হাউ এভার কন্ট্রাস্টিং কানেক্টেড দিল দেওয়ার পর তারপর বলতেছে বোথ হ্যাড হ্যাচড ফ্রম এগস লেড বাই ফিমেলস ইন দ্য এনক্লোজার। তার মানে কি, ফিমেলদের কন্ট্রিবিউশনটা ছিল, বাট এখানে বলতেছে মেলদের সাথে কোনো এনক্লোজার পাই না, তার মানে ফিমেলের কন্ট্রিবিউশন ছিল বাট মেলে ছিল না, তার মানে ডেফিনেটলি এটা পার্থেনোজেনেসিস একটা প্রসিজিওরে হয়েছে। সো দাস, অর্থাৎ কনক্লুশন কানেক্টর, তারপর বলতেছে দ্য সায়েন্টিস্ট কনক্লুডেড দ্যাট। এখন আমরা হচ্ছে অপশনগুলো পড়বো and আমাদের স্টেটমেন্ট পিক করবো। So আমাদের ফার্স্ট স্টেটমেন্টে বলতেছে at least one of those individuals mothers was born as a result of parthenogenesis, অর্থাৎ তাদের মায়েদের বর্ন হওয়ার প্রসেস নিয়ে কথা বলতেছে, বাট এখানে তো আমরা ওই ইন্ডিভিজুয়ালদের বর্ন হওয়ার প্রসিডিউর নিয়ে কথা বলবো, এখানে তো তাদের মায়ের প্রসেস নিয়ে কথা বলা হবে না। সো দ্যাটস ওয়াই ইট ইজ গোয়িং টু বি এলিমিনেটেড। অলসো এখানে বলছে ওয়ান অফ দোজ, বাট এখানে যেহেতু দুইজন আছে দুইজনকে নিয়ে কথা বলতে হবে। সো তারপরে আমরা এটা এলিমিনেটেড হলো, এখন অপশন বি তে আমরা পড়ি। অপশন বি তে বলতেছে ক্যালিফোর্নিয়া কন্ডরস মে রিপ্রোডিউস থ্রু পার্থেনোজেনেসিস ইন জুস বাট নট ইন দ্য ওয়াইল্ড, অর্থাৎ এখানে কি করলো, কম্পেয়ার করলো না, যে বলতেছে যে জুতে ওরা হচ্ছে পার্থেনোজেনেসিস ওয়েতে হচ্ছে প্রডিউস করে, বাট হচ্ছে ওয়াইল্ডে ওরা করে না, এটা কম্পেয়ার করলো। and এটা আমাদের অ্যান্সার হবে না, কারণ এখানে কোনো কম্পারিজন করে না। অলসো এখানে কোনো ওয়াইল্ডে কন্ডার্সদের হচ্ছে রিপ্রোডাকশন প্রসিজার নিয়ে কোনো কথা এখানে বলা হয় নাই, সো এটা ইররিলেভেন্ট টপিক এন্ড ইজ গোইং টু বি এলিমিনেটেড। দেন অপশন সি তে বলতেছে দ্য মাদার্স অফ দ্য টু ইন্ডিভিজুয়ালস probably reproduced through parthenogenesis. Yes, this is going to be the answer because ওই ইন্ডিভিজুয়াল গুলার যদি সাথে যদি কোনো মেল কন্ডার্স এর এনক্লোজার না থাকে টু বি জেনেটিক্যালি সিমিলার, তার মানে কি, ওরা হচ্ছে পার্থেনোজেনেসিস মেথডে রিপ্রডিউসড হয়েছে, এন্ড ওই জিনিসটা কে করছে, ওদের মা হচ্ছে ওদেরকে প্রবাবলি এই ওয়েতে দুইজনের কথাই বলা হয়েছে, টু ইন্ডিভিজুয়ালস, তো ওদের ওই প্রক্রিয়াতে রিপ্রডিউস করা হয়েছে। তো আমাদের ফাইনাল আনসার হচ্ছে অপশন সি। But still, why our option D is not our answer? আমরা একটু চেক করব। So আমাদের অপশন ডি তো বলতেছে ক্যালিফোর্নিয়া কন্ডোরস reproduce through parthenogenesis only if females lack sufficient access to male। সেখানে কি করলো, একটা কন্ডিশন দিল যে ওরা একমাত্র তখনই পার্থেনোজেনেসিস মেথডে রিপ্রডিউস করে যদি ফিমেলরা সাফিসিয়েন্ট বা ইনাফ এক্সেস না পায় মেল কন্ডার্সদের কাছে। এরকম কোনো কন্ডিশন কি আমাদের প্যাসেজে দেয়া হয়েছে? না। So this is an irrelevant topic and is going to be eliminated. So আমাদের final answer কি দাঁড়ায়? Option C. I hope we all are clear on this question. So yeah, that's it.